আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই সবজিগুলো দেখে অনেকে হয়তো আঁচ করতে পারবেন যে এই সবজিগুলো কোথা থেকে এসেছে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার বোন গাজীপুর থেকে মাঝে মাঝে আমার জন্য কুরিয়ার করে বেশ সবজি পাঠায়। এই সবজিগুলো ওর বাসার সামনে একটু জায়গা আছে ওর নিজের এবং ছাদে লাগানো। অনেকে সবজি দেখে ভাবে যে এগুলি হয়তো গ্রামের থেকে আনা। সেটা মোটেই নয়। ওর অত্যাধুনিক একটি ডুপ্লেক্স বাসা আছে। সেই বাসাতেই সেই সবজিগুলো লাগিয়ে থাকে। আমি পুঁইশাকের এই বীজগুলো পছন্দ করি, কাজেই সেই এই বীজসহ নিয়ে এসেছে। আর এই যে মিষ্টি কুমড়া দেখছেন, এটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার কোরিয়ার করে নয়, সশরীরে এসেছে। কাজে বেশ কিছু কাঁচা মাছ, মাংস, মানে আমি যেগুলো পছন্দ করি, কলিজা, ফ্যাপসা, গরুর মগজ এগুলো এনেছে। এগুলিকে আমি আর এখন খুলবো না, খুললে বরফ ছেড়ে দিবে, আমার একটু ঝামেলা হবে। আমি অনেক বেছে বেছে খাই, যার জন্য এগুলি বিলের মাছ। আমি যেগুলি পছন্দ করি সেই মাছগুলোই এনেছে। কই মাছগুলো শুধু দেখেন, এক একটা কই মাছ কত বড়। এই সবটি মাছ আবার কেটে ধুয়ে এনেছে। গাজীপুরে হাইনাল বাজার বলতে একটি বাজার আছে, সেখানে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। ও সেখান থেকে মাছগুলো এনেছে। সেই সাথে কিছু রান্না করা খাবার ফ্রোজেন করে এনেছে। গরুর ভুঁড়ি, চাপা শুটকি ভর্তা এবং ওর বাগানের কচু ইলিশ মাছ দিয়ে এটা ফ্রোজেন করে রেখেছিল, নিয়ে এসেছে। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সেই মিষ্টি কুমড়াটাকে আমি একটু মোটা মোটা খোসা সহ কেটে নিয়েছি। সেই সাথে 15টার মতো হাঁসের ডিম আমি ছিলে কড়াইতে তেল এবং লবণ দিয়ে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। সেই তেলে আবার মিষ্টি কুমড়াটাকেও ভেজে নিয়েছি। ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানকে সামনে রেখে আমরা চেষ্টা করি সব ভাই বোন একত্রিত হতে, যাতে খুব সুন্দর একটি সময় আমরা কাটাতে পারি। সেইভাবেই আমরা সব ভাই বোন একত্রিত হব এবং তার একটি সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে আগামীতে শেয়ার করব। মিষ্টি কুমড়া এবং ডিমের তরকারি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ এবং কালিজিরার ফোড়ন দেব। মিষ্টি কুমড়ার তরকারিতে শুকনা মরিচ এবং কালিজিরা ফোড়ন দিলে কিন্তু আমাদের কাছে খেতে ভালো লাগে। অনেকেই এটা খান, যারা খাননি একবার ট্রাই করে দেখবেন। বেশ কিছু পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। ডিমের তরকারি কিছুটা মাংসের মতো করে রান্না করি, খেতে ভালো লাগে। আর আমি যেহেতু ডিমের সঙ্গে মিষ্টি কুমড়া ব্যবহার করব, কাজে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এখানে আমি 1 চা চামচ উঁচু উঁচু করে আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচের মতো আমি এখানে জিরা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, 1 চা চামচ উঁচু উঁচু করে ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মিষ্টি কুমড়া এবং ডিমটা আমার ভাজা, রান্না করতে খুব একটা সময় লাগবে না। কাজেই আমাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধ একদম দূর করে নিতে হবে। যখন মশলাটা কষানো হবে এবং তেল ছেড়ে দিবে তখন আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি এটাকে একদম সেদ্ধ করে নেব। মিষ্টি কুমড়ার সাইজটা আপনারা দেখেছেন, 2-2.5 কেজি হবে। সেখান থেকে অর্ধেক মিষ্টি কুমড়া আমি নিয়েছি আর 15টা হাঁসের ডিম। সেই পরিমাপে আমি এখানে মশলা ব্যবহার করেছি। ইচ্ছে করলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু যারা একদমই নতুন রাঁধুনি তারা ঠিক এই রেসিপি ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিষ্টি কুমড়ার সঙ্গে মশলা মিশাবো এবং কষিয়ে নেব। আমি যখন বুঝতে পারবো 80% সেদ্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে আমি এখানে পানি দিব। সেই পরিমাপে যতটুকু আমি গ্রেভি রাখবো এবং আমার সেদ্ধ হতে লাগবে। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। মিষ্টি কুমড়া যখন একদম সিদ্ধ হয়ে গেছে সেই মুহূর্তে আমি ডিম দেব।
এবং 1 চা চামচ চিনি দেব। মিষ্টি কুমড়ার তরকারিতে চিনি দিলে খেতে ভালো লাগে, চিনিটা দিতে চেষ্টা করবেন। এবং 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া উপর দিয়ে ঢেকে রাখবো। অফ ক্যামেরায় আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। ডিমগুলোকে দিয়ে বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা নিয়ে ভয়েস দিচ্ছি, প্লিজ আমার গলার ভয়েসটাকে ইগনোর করবেন। লাউ শাক ভাজি সিম আলু দিয়ে আমার বোন এটা ভেজে এনেছে। ভুঁড়িটা তো দেখেছেন রান্না করে এনেছে, আমি শুধু গরম করেছি। সেই সাথে আমি শুধু টক জলপাইয়ের আচার এবং ওর গাছের টাটকা মিষ্টি কুমড়া দিয়ে হাঁসের ডিম রান্না করেছিলাম। এটা ওরা খেতে চেয়েছিল সবাই, এবং আমরা সব ভাই বোন একত্রিত হওয়ার পরে কী রান্না করেছি সেটা দেখার আমন্ত্রণ রইল আগামী ভিডিওতে। যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।